উঠেছি নাকি দেখি, কোনোদিন দেখা যায় না বাড়ির কাছে ফোন দিতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পট দিস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটিকে শুরু করা যাক। আজ শনিবারে সকাল সকাল রেডি হয়েছি। এখন তো আমাদের মর্নিং চলছেই, তোমরা জানো। সত্যি বলতে মর্নিং আমার একদমই ভালো লাগে না, তার একটাই কারণ সকালে ঘুম থেকে ওঠা খুবই কষ্ট, খুব খুব কষ্ট। মানে কী যেভাবে উঠি ভগবানই জানে, চোখ মুখ পুরো ফুলে আছে। তো যাই হোক, সকাল 5টায় উঠেছি, উঠে রেডি হয়ে এখন আমি স্কুল যাব বেরিয়েছি। আমি যখন পড়াশুনো করতাম বা এখন আমার একটা অভ্যেস আছে, আমি রাত জাগবো। পড়াশুনো করার সময় এমনও হয়েছে 2টো 3টেও বেজে গেছিলো, আমি এতটাই রাত জেগে পড়াশুনো করতাম। কিন্তু কোনো দিন সকালে উঠে পড়াশুনো আমি করিনি। মানে সকালবেলা ওই 7টার দিকে বসবো ঠিক আছে, ভোর থেকে উঠে যেটা, ওটা আমার হয় না। যতবারই উঠেছি উঠে মানে পড়তে বসার থেকে বেশি ঢুল মেরেছি, ওই রকমই হয়েছে। তো আর এখন ওই অভ্যাসটা, সকালে উঠতে পারি না, তো প্রচুর কষ্টে উঠেছি। আর আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো আমার মতো অনেকেই আছো, সকালে উঠতে কষ্ট। তো এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাইও বাইক নিয়ে রেডি, আর এই যে জল খাচ্ছে। আর বেশিরভাগ সময়টা আমার স্কুল যাওয়ার জন্য জল বোতলটা ওই ভর্তি করে দেয়। তো ও এখন গাড়ি বের করতে গেছে, আমি বাইরে এসেছি। আর আকাশটা বেশ ভালো লাগছে সত্যি। সারাদিন যা গরম, সকালবেলাটাই একমাত্র ভালো লাগে। সকালে উঠি না ঠিকই, কিন্তু সকালে উঠলে দেখেছি বেশ ভালো লাগে সকালটা, মানে ভীষণ সুন্দর চারিদিকটা। কিন্তু আমাদের বাড়িতে প্রায় 4টে থেকেই কাজ শুরু হয়ে যায়, মানে গাড়িগুলো ফেরে অলরেডি সব মাল টাল নামানো, সব রকম কাজ শুরু হয়েই যায় 4টে থেকে। এইদিকে দেখো সব কাজ চলছে। একটা কথা বলবো, বিয়ের আগে আমি ভীষণ ভয় পেতাম। আমি এমন একটা পরিবার থেকে বিলং করি যেখানে সবাই সার্ভিস করে, ব্যবসা বাণিজ্য তেমন ছিল না। কিন্তু আমি যেখানে বিয়ে করছি পুরোটাই ব্যবসায়িক ফ্যামিলি, ওটা নিয়ে ভয় পেতাম। যেখানে আমি নিজে একটা কাজের সঙ্গে জড়িত, কতটা সাপোর্ট পাবো বিয়ের আগে যতই জানি না কেন, বিয়ের পরে কিন্তু লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। কতটা সাপোর্ট পাবো, কী ব্যাপার, ভয় করতো খুব। দেখো, পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনো দিন কোনো কাজে এগোতে পারবো না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একা সব কিছুকে লড়াই করে এগিয়ে যাওয়া একটু কষ্টের আছে, হয়তো অনেকেই এগিয়ে যেতে হয় লড়াই করে। কিন্তু যেই ভয়টা পেতাম, কিন্তু বিয়ের পরে দেখি যে আমার থেকে ওরা বেশি আমার জন্য মানে ভাবে। আমার স্কুল টুল যাওয়ার ক্ষেত্রে বা কোনো দিন, আজকে 3 মাস আমাদের মর্নিং স্কুল হয়েছে, তার মাঝখানে যবে থেকে শুরু হয়েছে প্রত্যেক দিন সকালে ছেড়ে দিয়ে আসে। প্রায় কোনো দিন দেখিনি ওর মুখে একটু বিরক্তির ছাপ যে কেন প্রতিদিন যেতে হবে। আর দেখো, যদি চাকরি করার কথা বলি আর যদি আমার টাকা পয়সার কথা বলি, আমার শ্বশুর বাড়িতে বা তোমাদের দাদা ভাই আমার কাছ থেকে ওরকমভাবে কোনো দিন আমার স্যালারিতে হাতও দেয় না, টাকাও নেয় না। হ্যাঁ, তবে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, বিপদ আপদে আমাদের একে অপরের পাশে থাকতে হয়। কখনো আমি ওর পাশে থেকেছি, কখনো ও আমার পাশে থেকেছে। কিন্তু ওরকমভাবে যে গতানুগতিকভাবে বউর স্যালারিটা আমার কাছেই থাকবে, ওরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই। সকালে স্কুলও গেলাম আর এরই মধ্যে বাড়িও চলে এলাম। ভালো করেই তো জানো, স্কুলে গেলে খুব একটা বিশেষ পর্ব ছাড়া আমি ভিডিও করি না। তো এই যে বাড়ি চলে এলাম, কি রোদ, এই রোদে পুরো মুখ ঢাকিয়ে এসেছি। তোমাদের দাদাভাই একটা কথা বলে ভালো, যে এই রোদ গরমটাই তোমাকে একমাত্র ঘুমটা দেওয়াতে পারে, না হলে কেউ তোমাকে ঘুমটা দেওয়াতে পারে না। আর সত্যি বলতে আমার এরকম ঘুমটা দেওয়া না খুব একটা ভালো লাগে না। দেই যখন বড়রা থাকে, বিয়ের প্রথম টুকটাক এমনি একটু দিয়েছি, বাট এখন আর অত ঘুমটা দেওয়া হয় না। তো এই বাড়িতে এলাম সকাল থেকে বেরিয়ে, বাইরে খুব রোদ। এটা প্রত্যেক দিনের ঘটনা, বাইরে রোদ, নতুন কথা কিছু নয়। আর আমারও অবস্থা পুরো খারাপ। তো আজকে আমার অনেক কাজ আছে, মানে শনিবার তো এমনি তাড়াতাড়ি ছুটি হয়, আর তাছাড়া আজকে মেন যেটা কাজ আছে, এসির ওপরের ওই কভারটা খুলবো। কারণ মানে অনেকটাই হাওয়া পাস করছে না, ধুলো জমে গেছে। ওটাই তোমার দাদাভাইকে বলেছি আজকে ওই কাজটা যেন হেল্প করে। ওই সামান্য ওইটুকুর জন্য কোনো মিস্ত্রিকে ফোন করা হবে, আসবে, অনেক কিছু ব্যাপার, ফোন করব কবে আসবে কী ব্যাপার, অনেক টাকা নিয়ে নেবে। তার থেকে বাড়িতে চেষ্টা করি। দেখলে তো, এই হচ্ছে মেয়েদের জীবন। সকাল থেকে উঠে
একটা পর্ব মিটিয়ে এসে আরেকটা পর্বে হাত দিয়েছি। হ্যাঁ, চাইলে হয়তো আমি একটু রেস্ট নিয়ে কাজটা করতে পারতাম, কিন্তু রেস্ট নিতে গেলে দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু নিচে নেমেই এসেছি, কারণ তোমাদের দাদাভাই আমাকে বলছিল স্কুল থেকে, যখন ওকে বললাম তুমি খেয়ে নাও, বলছে না তোমার তো তাড়াতাড়ি ছুটি হবে, এলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। ও খায়নি, বসেছিল। আর আমাদের মধ্যে এই ব্যাপারটা খুব আছে, মানে খাওয়ার সময়টা দুজন একসঙ্গেই খাই। আমি তো কোনোদিনও ওকে ছাড়া খাই না। আর তোমাদের দাদাভাইও তাই, ও মোটামুটি আমার জন্য ওয়েট করে। তবে হ্যাঁ, একটা হাসির কথা বলি, যখন কোনো সময় ধরো আমাদের মধ্যে রাগারাগি হয়েছে, দেখো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক মানে একটু টুকটাক তো মাঝে মাঝে লাগেই, তো যখন হয়েছে তখন কিন্তু আমি অপেক্ষা করি না, গিয়ে আস্তে করে ভাত বেড়ে খেয়ে নিই। ওইটাও কোনো মতেই মানতে পারে না। কেন তুমি ওইটা করলেই দেখে এসে আমার সঙ্গে কথা বলে নেয়, কেন তুমি এটা কেন করলে, তুমি নিজে একা খেয়ে নিলে। যেহেতু নিচে নেমেছিলাম, খাওয়া দাওয়া করে ওপরে যাইনি, একদম রান্নায় হাত দিয়েছি। আজকে করছি দেখো দুপুরে একদম মানে গরম গরম চুনো মাছের তেল ঝাল, সর্ষে বাটা দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে মাখা করেছি। এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের ফেভারিট খাবার হলো চুনো মাছ, ওটার ঝাল দেওয়া। যদিও দুপুরে খাবে না, আমি রেখে দেবো রাতে। আর এখন এই যে মাশরুমটা রান্না করব। তো এখন রান্না করছি, নিচে এসে ব্রেকফাস্ট করলাম, জল ঢালা ভাত আর আলু ভাজা হয়েছিল, মা করে রেখেছিল। আর এখন আমি রান্না করছি পটল ভাজা, চুনো মাছের ঝাল, আর এখানে করছি কলা আলু, আর একটা পোনা মাছ ছিল, কাতলা রুই এরকম কিছু একটা হবে, আমি বুঝতে পারছি না দেখে। যাই হোক, ওটার একটা কলা আলু দিয়ে জিরে ঝোল, এটাই আজকে দুপুরে রান্না বান্না। আর 3 জন খাবো, বাবা এখন কয়েকদিন ঘরে খাচ্ছে না, বাইরেই খাওয়া দাওয়া করছে, কারণ ওখানেই আমাদের ট্রলারগুলো পুজো হচ্ছে। একটু রেস্ট নিয়ে হয়তো রান্না করতে পারতাম, ভাবলাম যে না, একদম রান্না বান্নার কাজটা কমপ্লিট করে রেখে দিই, তারপরে গিয়ে একদম রেস্ট নেব। আজকে বাড়ির কাজে মন দিয়েছে কে দেখো, আবার কোনোদিন দেখা যায় না বাড়ির কাজে মন দিতে। আমি খুব হ্যাপি, কারণ বলে বলে আজকে কাজটা সম্ভব হচ্ছে। কয়েকদিন ধরে বলছি, তো যাই হোক শেষ অবধি হলো কাজটা। এখন মিস্ত্রিবাবু কাজ করুক, আমি একটু বসি। সাবধানে, নিচে পড়ছে। মানে আমার গায়ে পড়ছে, উড়ে আসছে। না, গোটা ঘর আমি আজকে আর কিছু পারবো না, আমি রান্না বান্না কমপ্লিট করে এলাম, তুমি সব কিছু করবে, তোমার কাজ থাকতে পারে। এবারে আমার কাজ, ও মোটামুটি কাজগুলো কমপ্লিট করলো, এরপরে আমার আছে মেন কাজ। ভালো লাগছে না, ইচ্ছে করছে একটু শুয়ে পড়বো, কিন্তু আমার বিছানার অবস্থা দেখো বিছানার অবস্থাটা, এটাকে এখন ক্লিন করে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কখন যে ক্লিন হবে ভগবানই জানে। তোমাদের দাদাভাই তো ওর কাজও করে দিয়ে চলে গেছে, বাট এবারে যে কষ্টটা আমার হবে, কি হবে বলো। দেখো, রান্না করে এসে আবার চলছে আমার এইসব। তো যাই হোক, বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বেডশিটটাও বেশ হয়ে গেল কয়েকদিন, এবারে চেঞ্জ করে দেবো। কয়েকদিন হয় না সাধারণত, যেহেতু আমি ছিলাম না, তো আমি না থাকলে এইসব কাজ তোমার দাদাভাই কোনো দিনও করবে না, চেঞ্জ এগুলো করবে না। তো আমি এসেছি 2-3 দিন, সময় হয়নি। তো আজকে সেই যখন এমনিতেও ধুলো পড়েছে, এমনিতেও আমি ওয়াশিং মেশিনে দিতাম, তো সবগুলোকে নিয়ে, যেহেতু ধুলো পড়েছে এখানে আর ঝাড়বো না, একদম বাইরে ঝাড়বো। আমার বিছানাতে একটা জিনিস দেখতে পাচ্ছ, নিচে ম্যাট্রেস আছে, তার উপরে আমি এবার তোষক দিয়েছি। সেটারও একটা কারণ আছে, দেখো হলুদটার উপরে ওটা চাপানো। আমি না একদম ওই ঘুমোতে পারি না, আমার একটু নরম ব্যাপারটা খুব দরকার হয়, না হলে আমার খুব স্পাইনের প্রবলেম হয়। না জানো, এমনি যে কোনো সময় যদি মেঝেতে শুয়ে পড়ি, কি পিঠের ব্যথা করে কি বলবো। আর আমি শুধু ভাবছি এইগুলো কমপ্লিট হয়ে গেলে রুমটা লাগাবো, অন্ধকার করব, এসিটা দেবো, একদম সুন্দর টানা শুয়ে মোবাইল ঘাঁটবো। রান্নাবান্নার কাজটা যেহেতু আমি আগেই কমপ্লিট করে এসেছি, না হলে দেখো এখন যদি আমি এগুলো করে রান্না করতে যেতাম, কত লেট হতো, ভালো লাগতো না। আর এদিকে তোমাদের দাদাভাই এসি থেকে যে ওই নেটটা বেরিয়েছিল, ওইটাকে ক্লিন করতে নিচে গেছে। বলছে এটা আমি উপরে ক্লিন করব না, পুকুর থেকে ভালো করে ক্লিন করে নিয়ে আসি। আর সামনে কিন্তু তোমাদের দাদাভাইয়ের বার্থডে আসছে, যদিও দেরি আছে, এবার দেখতে দেখতে চলে আসবে। তো ওটা নিয়েও না মনে মনে ভাবছি কি করব, যেটা একদম সারপ্রাইজ হবে, ও জানতে পারবে না। তো যাই হোক, আজকে দুপুরবেলার পরে আর কোনো ভ্লগ করিনি, খাওয়া দাওয়া ঘুম এইসবই। এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমার চোখ মুখ কেমন ফুলে গেছে দেখো, ঘুম থেকে উঠে সন্ধে দিতে এসেছি।
আর আমি সন্ধ্যেটা দিই, সকালে পুজো করে বাবা, আর যেদিন বাবা পুজো করে না সেদিন বাড়িতে মা মানে শাশুড়ি মা পুজো করে। দেখবে সন্ধেবেলা না ঠাকুরের কাছে গিয়ে বসলে মনটা অনেকটা ভালো লাগে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে তো একটু মন খারাপ করে, ওই সময়টা খুব ভালো লাগে মনটা। এই ব্যাপারটা আগে ছিল না, মানে যত পরপর বয়স বাড়ছে বা যাই হোক পরপর মনের ভিতরে এই জিনিসটা আসছে, একটু ঠাকুরের কাছে গিয়ে বসলে মনটা খুব ভালো লাগে। এখন সন্ধেবেলা নিচে নেমে দেখি মা মোটামুটি ওই সজনে শাকগুলো তুলে এনেছে, এটা খেতে খুবই ভালোবাসে। এখন এই সজনে শাকটা বাচ্ছে, আর অনেক দিন পর দেখছি বাড়িতে লালু মামা এসছে। বললাম কী গো তোমার আসতে ইচ্ছে হলো? অ্যাকচুয়ালি লালু মামা এখন আর এখানে থাকে না, বাড়িতেই এখন নতুন নিজস্ব বিজনেস স্টার্ট করেছে বাবু, তো ওই জন্য এখন থাকে না। তো লালু মামার সঙ্গে বসে মা অনেক গল্প করছে, অনেক দিন পর দেখা, ভালো আছো নাকি এইসব কথা বললাম। তো তোমরাও দেখতে পাচ্ছ আগে লালু মামা প্রায় ব্লগে আসতো। তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করবো। দেখো এবারে বৃষ্টি হচ্ছে, কি করছিলাম এই রাত্রে বেরিয়েছি, কই মাছ উঠেছে নাকি দেখতে। আজকে হঠাৎ করে ভালোই বৃষ্টি হলো, এখনো হচ্ছে। তো কই মাছ, লালু মামা এসছে, মানে একটা ভালো সঙ্গী পেয়েছে, অনেক দিন পর লালু মামা এসছে। এই যে দেখি পুকুরের পাড়ে চারিদিকে কই মাছ টই মাছ কিছু উঠেছে নাকি, বর্ষা হলে তো কই মাছ ওঠে।